হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুকু উইথ রিমিস কিচেন। আজ নিয়ে এসেছি একদম সিজনাল একটা ভেজিটেবলস রেসিপি। ফুলকপি আলু খেতে কে না ভালোবাসে। আজ আমি নিয়ে এসেছি ফুলকপি আলু ভাজা একটা রেসিপি, সিম্পল রেসিপি। তবে রেসিপি যেহেতু নিয়ে এসেছি নিশ্চয়ই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে। চলুন দেখে নিই এই ফুলকপি আলু, ঝরঝরা ফুলকপি আলু কীভাবে ভাজাটা আমি করছি সেটা দেখাচ্ছি। তার জন্য এখানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে 2-3টে শুকনো লঙ্কা, সাথে আমি বেশ কিছুটা পরিমাণে নর্মাল যে জিরাটা আমরা ব্যবহার করি রান্নাতে সেই জিরাটা দিয়ে ফোড়ন রেডি করে নিয়েছি। তারপর আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজের আধা কুচিয়ে দিয়ে নিলাম। যারা পেঁয়াজ খাবে না তারা পেঁয়াজ না দিয়েও একদম সেম প্রসেসে ভাজাটা রেডি করতে পারেন। দারুণ খেতে লাগে। শীতের সময় তো গরম ধোঁয়া ওটা ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে অ্যামেজিং একটা রেসিপি। অবশ্যই রেসিপিটি বানাবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। পেঁয়াজটি লাল হয়ে গেলে আমি এখানে ফুলকপিটা অনেকক্ষণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আলু আর ফুলকপি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। ফুলকপিটা অবশ্যই গরম জলে একটু ভিজিয়ে রাখবেন। ফুল তো এর মধ্যে পোকামাকড় তো থাকেই, তো একটু গরম জলে ভিজিয়ে রাখলে কিন্তু পোকাগুলো বেরিয়ে যায়। আমি একদম ফুল ফ্লেমে আমি রান্নাটা করব যতক্ষণ না ফুলকপি এবং আলুতে একটা গোল্ডেন ফ্রাই, কিছুটা গোল্ডেন ফ্রাই হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ফুল ফ্লেমে ফ্রাই করব। দেখুন কি পরিমাণে জল ছেড়েছে। আমি যদি ফুল ফ্লেমে ফ্রাই না করি এবং যদি ঢাকা দিয়ে দিই তাহলে কিন্তু ফুলগুলো সব ভেঙে যাবে, সেক্ষেত্রে ঝরঝরা ভাজা হবে না। লুক জরুরি। সব সময় আমি প্রত্যেকটা রেসিপিতে বলি রান্নাতে দেখা মানে লুকটা কিন্তু ভীষণ জরুরি। তার জন্যে সেই লুকের জন্যেই আর কি আমি ফুল ফ্লেমই রান্নাটা এতক্ষণ করলাম। তারপরে কিছুটা গোল্ডেন হয়ে এলে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করলাম। তারপরে আবারও আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন এবার কিন্তু আমি লো ফ্লেমে রান্নাটা করব, না হলে কিন্তু বেশি গোল্ডেন হয়ে যাবে, ফুলকপিগুলো একটু শক্ত হয়ে যাবে। দেখুন কি দারুণ ভাজা হয়েছে, কিন্তু একদমই ঝরঝরা, একটা ফুলও এখনো পর্যন্ত ভাঙেনি। একদম শেষে আমি আবারও 5 মিনিট কভার করে রেখে দেব, তাতে যেটুকু শক্ত থাকবে, আলু তো নয়, ফুলকপির সাইডগুলো যেটুকু শক্ত থাকবে সেটা কিন্তু একদমই সফট হয়ে যাবে, তবে ভাঙবে না, ঝরঝরা ভাজা হবে। দেখুন কি দারুণ ভাজাটা হচ্ছে। একটা ফুলকপিও কিন্তু এখানে ভাঙবে না এবং আলুও ম্যাশ হবে না, যেহেতু আমি প্রথমেই একটা গোল্ডেন কোট করে নিয়েছি ভেজে, তার জন্যে। এবার আমি এখানে আন্দাজ মতো একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দেব, আর কিচ্ছুর প্রয়োজন নেই। খুব ভালোভাবে মিক্স করে আমি এবারে ঢাকা দিয়ে লো ফ্লেমে 4-5 মিনিট রেখে দেব। দিলেই ব্যাস একদমই রেডি হয়ে যাবে আমার আলু ফুলকপি ভাজার রেসিপিটি। আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, লাইক করে যাবেন একটা, তাহলে এনকারেজ হব ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে বারবার ফিরে ফিরে আসবো। কথা দিচ্ছি আমার চ্যানেলে প্রচুর রেসিপি আছে, গিয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আসবেন, আর আপনাদের এনকারেজের ফলেই কিন্তু ভালো ভালো রেসিপি নিয়ে আসার ইচ্ছা জাগে মনে। ভাজাটা একদমই রেডি হয়ে গেছে, আপনারা চাইলে আরও একটু ফ্রাই করতে পারেন, তবে আমি ওভারকুক কোনো জিনিসই করি না। একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এখন কিন্তু ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর তেল যেটুকু আছে একটু সাইড করে আমি হালকা হাতে ভাজিটা তুলে নিলাম। কেমন হলো এই রেসিপি অবশ্যই জানাবেন, আমার সাথে থাকবেন আর আমাকে এইভাবেই এনকারেজ করবেন। আর অবশ্যই এখন সাবস্ক্রাইব করে দিন, একটা লাইক করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এইভাবে সাথে থাকবেন, তাহলে ভালো ভালো রেসিপি নিয়ে হাজির হব। আবারও বলছি থ্যাংক ইউ ফর ওয়াচিং।